হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে কস্টিং এবং ট্যাক্সেশন সাবজেক্টটার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে, অর্থাৎ কত কত নাম্বারের কোশ্চেন আসবে, ঠিক আছে, সেই সমস্ত বিষয় নিয়ে এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। এবং কস্টিং এবং ট্যাক্সেশন সাবজেক্টের জন্য কোন বই পড়তে হবে সেটা তো আমরা অলরেডি আগে বলে দিয়েছি। এছাড়াও এই কস্টিং এবং ট্যাক্সেশন সাবজেক্টের যে ফ্রি ভিডিও তোমরা কিভাবে পাবে, তাও সমস্ত কিছুই আমরা এই ভিডিওতেই বলে দেবো। তো চলো, সময় নষ্ট না করে দেখা যাক কস্টিং এ কটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে এবং ট্যাক্সেশনে কটা সাবজেক্ট পড়তে হবে। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে, সিলেবাস অফ কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন ক্লাস 11। ঠিক আছে, তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের 40 নাম্বার হয়ে গেছে এবং সেকেন্ড সেমিস্টারে 40 নাম্বার। ফার্স্ট সেমিস্টারে তোমার এমসিকিউ ছিল, সেকেন্ড সেমিস্টারে কিন্তু কোনো এমসিকিউ থাকতে চলছে না, মানে কোনো এমসিকিউ থাকবে না, পুরোপুরি নন এমসিকিউ থাকবে। সুতরাং তোমরা ফার্স্ট সেমিস্টারে সেইভাবে পড়াশোনা না করলেও সেকেন্ড সেমিস্টারে কিন্তু প্রথম দিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করার চেষ্টা করো, কারণ এখানে নন এমসিকিউ থাকবে, তোমাকে প্রথম দিয়ে সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। তো চলো আমরা প্রথমে কস্টিং এ যে 20 নাম্বার থাকবে সেই 20 নাম্বার বলে দিই। বেসিক্যালি যদি বলো, কস্টিং এ একটাই চ্যাপ্টার আছে, আমাকে যদি বলো কস্টিং এ, আমি বলবো একটাই চ্যাপ্টার এবং চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যাটেরিয়ালস। ঠিক আছে, কস্টিং থেকে যে 20 নাম্বার আসবে এবং কস্টিং এ একটাই চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাটেরিয়ালস। দেখো, ইউনিট ওয়ান একটাই ইউনিট আছে কস্টিং এর একটাই ইউনিট ওয়ান, কস্ট অফ ম্যাটেরিয়াল। ঠিক আছে, এখান থেকে তোমার এক্সামে 20 মার্কস আসবে। কেন? সিম্পল ব্যাপার, কস্ট আর ট্যাক্স, কস্টে 20 ট্যাক্সে 20, তাহলে কস্টে একটাই চ্যাপ্টার 20 নাম্বার থাকবে, এই চ্যাপ্টার থেকেই কস্টের ঠিক আছে, কস্টের একটাই চ্যাপ্টার থাকবে, সেই চ্যাপ্টার থেকে 20 নাম্বার থাকবে। এবার দেখা যাক কোন কোন কত কত নাম্বারের কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো 2 নাম্বারে দুটো লিখতে হবে, এই চ্যাপ্টার থেকে তোমাকে 2 নাম্বারে দুটো কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, 2 নাম্বারে দুটো কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, 3 নাম্বারে দুটো কোশ্চেন লিখতে হবে, আর 5 নাম্বারে দুটো কোশ্চেন লিখতে হবে। ঠিক আছে, তার মানে তোমরা কি বুঝতে পারলে, এবছর কিন্তু এই সেমে কিন্তু কোনো এমসিকিউ নেই, সব নন এমসিকিউ মানে কি কি থাকবে, 2 এর দাগের কোশ্চেন থাকবে, 2 নাম্বারের কোশ্চেন, 3 নাম্বারের কোশ্চেন আর 5 নাম্বার, এই তিনটেই দাগের কোশ্চেন থাকবে, 2, 3, 5। তাহলে কি বললাম, আরো একবার বলে দিই, ম্যাটেরিয়াল চ্যাপ্টার থেকে 2 নাম্বারে দুটো করতে হবে, 3 নাম্বারে দুটো করতে হবে এবং 5 নাম্বারে দুটো করতে হবে। এই গেল তোমার 20 মার্কস। এবার এই কস্ট অফ ম্যাটেরিয়ালে 3টে পার্ট আছে। ঠিক আছে, একটা এ পার্ট, একটা বি পার্ট আর একটা সি পার্ট। তাহলে দেখা যাক এ পার্টটা পুরোপুরি থিওরি, ওখানে কোনো অঙ্ক নেই। এ পার্ট পুরোপুরি থিওরি। কি লেখা আছে, স্টোরিং অফ ম্যাটেরিয়াল, এখান থেকে কিন্তু থিওরি আসবে। কি দিয়েছে, কি কি টপিক পড়তে হবে, বিন কার্ড তার ডেফিনেশন পড়বে, নেসেসিটি পড়বে, স্টোর লেজার তার ডেফিনেশন পড়বে, নেসেসিটি পড়বে, সেন্ট্রালাইজ স্টোরস অ্যান্ড ডিসেন্ট্রালাইজ স্টোরস। ঠিক আছে, এই হলো এ পার্টে, এইটুক সিলেবাসে তোমার আছে। বি পার্ট হচ্ছে ম্যাটেরিয়াল কন্ট্রোল, এখান থেকে কি কি আছে, নেসেসিটি অফ ম্যাটেরিয়াল কন্ট্রোল, ফিক্সেশন অফ স্টক লেভেল, ম্যাটেরিয়াল রিঅর্ডার স্টক লেভেল, ম্যাক্সিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল, অ্যাভারেজ স্টক লেভেল, ডেঞ্জার স্টক লেভেল উইথ সিম্পল প্র্যাকটিক্যাল প্রবলেম। মানে এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি তুমি বলতে পারো প্র্যাকটিক্যাল আছে, অর্থাৎ ভেরিয়াস স্টক লেভেলের অঙ্ক আছে। ভেরিয়াস স্টক লেভেলের অঙ্কের মধ্যে তুমি পড়তে পারো রিঅর্ডার লেভেল, তারপর হচ্ছে তোমার ম্যাক্সিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল, অ্যাভারেজ স্টক লেভেল, ডেঞ্জার স্টক লেভেল। ঠিক আছে, এই থাকবে। আর হচ্ছে তোমার আর কি আছে, এই চ্যাপ্টার থেকে আরেকটা, মানে এই ম্যাটেরিয়াল কন্ট্রোল থেকে আরেকটা টপিক আছে, সেটা ইওকিউ, ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি। বলছে ফিক্সেশন অফ ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি, ইওকিউ, ডেফিনেশন অ্যান্ড অ্যাডভান্টেজ অফ ইওকিউ, সিম্পল প্রবলেম অন ডিটারমিনেশন অফ ইওকিউ উইথ দ্য হেল্প অফ ফর্মুলার সাহায্যে তোমাকে করতে হবে। খুব সোজা চ্যাপ্টার, এটা খুব সোজা চ্যাপ্টার। সি সি দিয়ে লিখবো, কি আছে, মেথড অফ প্রাইজিং ম্যাটেরিয়াল। আগে আগে এই মেথড অফ প্রাইজিং ম্যাটেরিয়াল ক্লাস 12 এ ছিল, ওল্ড সিলেবাসে ক্লাস 12 এ ছিল, এটা ক্লাস 11 এ এনে দিয়েছে। ঠিক আছে, তো ক্লাস 11 এখানে কি করতে হবে, তোমাকে স্টোর লেজার করতে হবে। স্টোর লেজারের মধ্যে 4টেই হয়, ফিফো, লিফো, সিম্পল, ওয়েট, এই 4টে মেথডই তোমাকে জেনে রাখতে হবে। তো বলছে মেথডস অফ প্রাইজিং ম্যাটেরিয়াল ইস্যুড ফ্রম স্টোরস অ্যান্ড প্রিপারেশন অফ স্টোর লেজার অ্যাকাউন্ট, ফিফো মেথড, লিফো মেথড, সিম্পল অ্যাভারেজ মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড। ঠিক আছে, এবার বলছে কি অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশন অফ ফিফো মেথড। কি বলেছে, অ্যাডভান্টেজ আর লিমিটেশন অফ ফিফো মেথড পড়বে। ঠিক আছে, তো ফিফো লিফো সিম্পল, ওইটা সব করারই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা পড়বে। এই গেল তোমার ইউনিট 1। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা।
বোঝা গেল? বেসিক্যালি তুমি যদি বলো কস্টিং থেকে স্যার কিসের অঙ্ক করতে হয়, আমি বলো কস্টিং থেকে 3টে টপিকের অঙ্ক করতে হবে। একটা ভেরিয়াস স্টক লেভেল, একটা ইওকিউ, আর হচ্ছে স্টোর লেজার, আর কোনো অঙ্ক নেই। হয়ে গেল। কস্টিংটা বলে দেব। ট্যাক্সেশনে 20 নাম্বার। ট্যাক্সেশনে না 2টো ইউনিট আছে, মানে 2টো চ্যাপ্টার আছে ট্যাক্সে। ট্যাক্সে তোমার 2টো চ্যাপ্টার আছে, ঠিক আছে? 2টো চ্যাপ্টার থেকেই 20 নাম্বার আসবে। 2টো চ্যাপ্টার থেকে 20 নাম্বার আসবে, ঠিক আছে তো? তো দেখো, প্রথম চ্যাপ্টারটা বলছি ইউনিট 2তে এগ্রিকালচার ইনকাম। এখান থেকে তোমার পরীক্ষায় 5 নাম্বার আসবে। এগ্রিকালচার ইনকাম, কৃষি আয়, কৃষি আয় থেকে তোমার পরীক্ষায় 5 নাম্বার আসবে। আর একটা হচ্ছে ইউনিট 3, অর্থাৎ লাস্ট, এটা হচ্ছে আবার তোমরা তো পড়েছো হেডস অফ ইনকাম, ফার্স্ট সেমিস্টারে পড়েছো হেডস অফ ইনকাম। তো আমাদের 5খানা হেড আছে। 5খানা হেডের মধ্যে এই হেডটা সবার প্রথম হেড। প্রথম হেড পড়বে সেকেন্ড সেমিস্টার এসে, ইনকাম ফ্রম স্যালারি। এখান থেকে তোমার এক্সামে 15 নাম্বার আসবে। এখান থেকে তোমার এক্সামে 15 নাম্বার আসবে। 15 নাম্বার মাথায় রাখবে, 15 নাম্বার আসবে। এটা কিন্তু পুরোপুরি প্র্যাকটিক্যাল। এই চ্যাপ্টারটা পুরোপুরি প্র্যাকটিক্যাল চ্যাপ্টার। তো চলো আমরা দেখে নিই এগ্রিকালচার ইনকাম থেকে কি আসবে। 2 নাম্বারের একটা কোশ্চেন লিখতে হবে। এগ্রিকালচার ইনকাম থেকে 2 নাম্বারের একটা কোশ্চেন, আর 3 নাম্বারের একটা কোশ্চেন, হয়ে গেল 5 নাম্বার। কি কি বললাম? 2 নাম্বারের একটা, আর 3 নাম্বারের একটা, 5 নাম্বার। খুব ইজি চ্যাপ্টার, খুব ইজি চ্যাপ্টার। আমরা যখন ক্লাস আরম্ভ করবো একদিন, একটা দিন নেবো, একদিনেই আমরা এগ্রিকালচার ইনকাম কভার করে দেবো। একদিনেই এগ্রিকালচার ইনকাম কভার করে দেবো। ইউনিট 3 কি বলছে? ইনকাম ফ্রম, ইনকাম আন্ডার দ্য হেড স্যালারি। এখান থেকে এক্সাম 15 নাম্বার। কেমন? আমি তোমাকে বলেইছি, ভালো করে মন দিয়ে শোনো। এই স্যালারি চ্যাপ্টার থেকে তোমাকে 5 নাম্বারে 2টো অঙ্ক করতে হবে, ঠিক আছে? স্যালারি চ্যাপ্টার থেকে তোমাকে পরীক্ষায় 5 নাম্বারে 2টো অঙ্ক করতে হবে। কি বললাম? 5 নাম্বারে দুটো অঙ্ক করতে হবে, ঠিক আছে? 3 নাম্বারে, 3 নাম্বারে একটা কোশ্চেন করতে হবে। 3 নাম্বারে একটা কোশ্চেন, সেটা অঙ্কও দিতে পারে। আবার 2 নাম্বারে একটা কোশ্চেন। তাহলে বুঝতে পারলে কি কি দিয়েছে। ইউনিট 3 মানে স্যালারি চ্যাপ্টার থেকে তোমার এক্সামে 15 নাম্বার আসবে, যেখানে 5 নাম্বারে 2টো, 3 নাম্বারে একটা, 2 নাম্বারে একটা, ঠিক আছে? এবার আমরা দেখে নিই এগ্রিকালচার ইনকামের মধ্যে তোমাদের বোর্ড কি কি বলেছে, এর মধ্যে কি কি টপিক তোমাকে কভার করতে বলেছে। এগ্রিকালচার ইনকামের ডেফিনেশনটা কভার করবে, ঠিক আছে? তারপর হচ্ছে ট্যাক্সেবিলিটি অফ ইনকাম ফ্রম সেল অফ টি অ্যান্ড কফি গ্রোন অ্যান্ড ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়া। মানে তোমার টি অ্যান্ড কফি সেল করে যে ইনকামটা, যেটা ট্যাক্সেবিলিটি পোর্শনটা পড়তে বলেছে। ভেরি কমন ইনস্ট্যান্স অফ এগ্রিকালচার ইনকাম অ্যান্ড নন এগ্রিকালচার ইনকাম, মানে এগ্রিকালচার ইনকামের বেশ কিছু উদাহরণ আর নন এগ্রিকালচার ইনকামের বেশ কিছু উদাহরণ তোমাকে এইগুলো পড়তে হবে, ঠিক আছে তো? এগুলো পড়তে বলে দিয়েছে, বোর্ড বলেছে এই কোশ্চেনগুলো তুমি পড়ে রেখো, ঠিক আছে তো? আর ইনকাম আন্ডার দ্য হেড স্যালারি মধ্যে থেকে সিলেবাসে কি কি টপিক আছে? দুটোই তো টপিক আছে, একটা এ পার্ট আর একটা বি পার্ট। এ পার্টে কি বলেছে? বেসিস অফ চার্জিং সেকশন পড়তে বলেছে, যেটা সেকশন 15-এ বলেছে। এসেনশিয়াল নর্মস অফ স্যালারি ইনকাম অ্যান্ড অ্যালাউন্সেস। কি কি বলেছে এখানে পড়বে? বেসিক স্যালারিটা দেখবে, ডিয়ারনেস অ্যালাউন্সেস দেখবে, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস, হাউস রেন্ট অ্যালাউন্সেস সেকশন 10 সাবসেকশন 13-এ, মেডিকেল অ্যালাউন্সেস, বোনাস, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস। একদম পুরো কয়েকটাই পয়েন্ট দিয়েছে। তো ঠিক আছে, খুব ইজি জিনিস, স্যালারিটা খুব ইজি লাগবে, কোনো রকম কোনো ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? তারপর দেখো, এরপরে হচ্ছে পারকিউজিট সেকশন কি? আন্ডার সেকশন 17 সাবসেকশন 2। এখান থেকে কি কি পড়বে? ভ্যালু অফ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন পড়বে, ঠিক আছে তো? এবার এই রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন তুমি কি পড়বে? সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে তুমি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হও তাহলে রুলটা কি হবে, ঠিক আছে? গভর্নমেন্ট এমপ্লয়ের রুল কি হবে আর নন গভর্নমেন্ট এমপ্লয়ের রুল কি হবে, এটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তার হচ্ছে এই বলে দিলাম, এটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি আর এটা হচ্ছে নন গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে? ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, তার মানে অ্যাকোমোডেশন দুটো, একটা ফার্নিশড আনফার্নিশড, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট দুটোই কভার আপ করে নেবো, ঠিক আছে তো? তো ভ্যালুয়েশন অফ পার্কিউজি ইন রেসপেক্ট অফ ফ্রি এডুকেশন টু এমপ্লয়িজ চিলড্রেন, ঠিক আছে? এমপ্লয়ি চিলড্রেনদের যে ফ্রিতে এডুকেশন দেওয়া হয় তার জন্য কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে, পড়তে হবে। পেমেন্ট অফ স্কুল ফিস বাই দ্য এমপ্লয়ার যদি স্কুল ফিজের টাকাটা পে করে দেয়, মানে এমপ্লয়ি যে চিলড্রেন আছে তার স্কুল ফিজের টাকাটা যদি এমপ্লয়ার পে করে দেয় তার জন্য কি নিয়ম কানুন আছে। এডুকেশন ফেসিলিটিটা পড়তে হবে ইন এমপ্লয়িজ ইনস্টিটিউট। এইগুলো পড়তে হবে ভ্যালুয়েশন অফ পার্কিউজিটস মধ্যে। আর কি ভেরি কমন এক্সাম্পল অফ ট্যাক্স পে পার্কিউজিট, মানে কয়েকটা ট্যাক্স পে পার্কিউজিটস এর এক্সাম্পল পড়ে রাখবে, ঠিক আছে? আর ডিডাকশন অফ প্রফেশনাল ট্যাক্স অর ট্যাক্স অন এমপ্লয়মেন্ট, মানে প্রফেশনাল ট্যাক্সটা তোমাকে পড়তে বলেছে। এই তো সিলেবাসে আছে, আর তো কিছু নেই। ভেরি সিম্পল সিলেবাস, সোজা সিলেবাস, খুব তাড়াতাড়ি আমাদের সিলেবাস কভার হয়ে যাবে, তাড়াতাড়ি সিলেবাস কভার আপ হয়ে যাবে, ঠিক আছে তো? এবার দেখো প্রজেক্ট ওয়ার্কে কত নাম্বার আসবে? 20 নাম্বার আসবে, 20 নাম্বার প্রজেক্ট ওয়ার্ক, ঠিক আছে? তো তোমাকে টপিক দিয়ে দিয়েছে, 6টা টপিক দিয়েছে। এই 6টা টপিকের মধ্যে যে কোনো টপিক চুজ করবে, বা তোমার স্কুল বলে দেবে কোন টপিকটা তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে? ভিজিট এনি ম্যানুফ্যাকচারিং ফার্ম, ঠিক আছে তো? কালেক্ট রিয়াল ডেটা অ্যান্ড প্রিপেয়ার ডিটেল কস্ট শিট। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট বলেছে কি?
সেকেন্ড টপিক বলেছে কি ভিজিট এনি প্রোডাকশন ইউনিট, কালেক্ট নেসেসারি ডেটা রিগার্ডিং র মেটেরিয়াল অফ আ পার্টিকুলার কমিউনিটি, প্রিপেয়ার বিনকার অ্যান্ড স্টোন লেজার। এটা একটা প্রজেক্ট দিয়েছি। নেক্সট বলছে ভিজিট এনি প্রোডাকশন ইউনিট, collect necessary data regarding raw materials of a particular commodity, prepare economic ordering quantity, reorder quantity of each and every raw materials. 4 নম্বর টপিক বলেছে কালেক্ট ডেটা ফ্রম এনি রিলেটিভ হু ইজ স্যালারিড পার্সন অ্যান্ড কম্পিউট হিজ অর হার ইনকাম ফ্রম স্যালারি এক্সক্লুডিং পারকিউজিটস। ঠিক আছে, এক্সক্লুড পারকিউজিটস এর মধ্যে নেওয়া যাবে না। নেক্সট বলেছে ভিজিট এনি এগ্রিকালচার ফার্ম, কালেক্ট ডেটা অ্যান্ড প্রিপেয়ার এগ্রিকালচার ইনকাম অ্যান্ড টোটাল ইনকাম। অ্যান্ড লাস্ট মিট 10 ইন্ডিভিজুয়াল পার্সন, ঠিক আছে তো 10টা ইন্ডিভিজুয়াল পার্সন, কালেক্ট ডিফারেন্ট ইনফরমেশন রিলেটেড টু স্টেইং ইন্ডিয়া, ঠিক আছে, অ্যান্ড অ্যাব্রড, কমেন্ট অন রেসিডেন্স স্ট্যাটাস অ্যান্ড দেয়ার ট্যাক্স ইনসিডেন্স। এই তো বলেছে, এই তো ছড়া টপিক দিয়েছে, এর মধ্যেই তোমাকে যে কোনো একটা টপিক চুজ করতে হবে, যেটা তোমার স্কুল থেকে অবশ্যই বলে দেবে, অবশ্যই সাজেস্ট করে দেবে। ঠিক আছে, এবার 20 মার্কসের মানে ডিভিশনটা কেমন থাকবে, ফাইলে থাকবে, খাতায় থাকবে 4 নাম্বার, রিটেন মানে খাতাটা ফাইলটার জন্য 4 নাম্বার, ফাইলে যে তুমি লিখবে লেখার 12 নাম্বার, 4 আর 12 16, 5/4 নাম্বার। এটা তোমার বোর্ড বলে দিয়েছে। তো এই তো হয়ে গেল তোমার, আর তো কিছু নেই। স্যার বই কি, বইটা কি কিনবো? বইটা দেখো, বইটা খুব পপুলার বুক, বসু নায়কের বইটা পপুলার। এই বইটা তোমরা দেখতে পারো। আমি সবসময় সাজেস্ট করবো এই বই, কারণ আমি এই বই দিয়ে অঙ্ক করবো, আমি এই বই দিয়ে অঙ্ক করবো। বসু নায়ক খুব ভালো বই, একটা বই করলে যথেষ্ট এনাফ। এখন পপুলার বুক, ম্যাক্সিমাম স্কুলে এই বইটাই সাজেস্ট করবে, তো আমি বসু নায়কের বইটাই সাজেস্ট করছি। ঠিক আছে, তো আরো বই আছে আমার কাছে, আরো অনেক বই আছে, বাট বেসিক্যালি বসু নায়কের বই দিয়ে আমরা অঙ্ক করাবো। ঠিক আছে, তো আর কি, হ্যাঁ স্যার এবার দেখো, এই সাবজেক্টের ফ্রি ভিডিও তো পেতে গেলে তোমাদের কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। ঠিক আছে, সেই টেলিগ্রাম থেকে তোমরা জয়েন হয়ে যাও, ওখানে তোমরা ফ্রি ভিডিও পাবে। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে, আমাদের এই যে বিকম কি বলছে, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের কস্টিং এন্ড ট্যাক্সেশন যে ফ্রি ক্লাস, তার একটা লিঙ্ক প্রোভাইড করা হবে। এই ভিডিও তোমরা রেগুলার বেসিসে পেতে থাকবে, কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে, ভিডিও যত সম্ভব বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে হবে। দেখো যত বেশি শেয়ার করবে আমি ইন্টারেস্ট হবো, কারণ আমি ভাববো তোমাদের অবশ্যই ভিডিওর ডিমান্ড আছে, তাহলেই আমরা ভিডিও আপলোড করব। আদারওয়াইজ তো আপলোড করার মানেই হয় না। ঠিক আছে, তো তোমাদের কাজ কি করতে হবে, ভিডিওগুলো বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করতে হবে। তো ঠিক আছে, তো চলো আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি, আবার আমরা পরবর্তী ভিডিওতে হাজির হব। টাটা, বাই বাই, ধন্যবাদ।